আজ আমি আপনাদের কাছে সয়াবিনের একটা বেস্ট রেসিপি নিয়ে এসেছি, যার নাম সোয়া মশালা কারি। এই রেসিপিটা বানানো অনেক সহজ, এছাড়াও এত টেস্টি যে বাড়ির সবাই পছন্দ করবে। তাই আমার অনুরোধ এই যে এই সোয়া চাংসের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। সোয়া মশালা কারি বানানোর জন্য আমি এখানে 1 কাপ সোয়া চাংস নিয়ে নিয়েছি। এই সোয়া চাংসগুলোকে নরম করার জন্য একটা পাত্রে জল নিয়ে নেব এবং এই জলকে প্রথমে গরম করে নেবেন। তারপর সোয়া চাংসগুলোকে এই জলে দিয়ে দেবেন এবং যখন জল ফুটতে ফুটতে এরকম ফেনা হয়ে আসবে তখন এগুলোকে তুলে নেবেন। দেখুন, সোয়া চাংসগুলোকে গরম জলে ভিজিয়ে নিয়েছি। এবার সোয়া চাংসের মধ্যে থেকে সমস্ত জল নিংড়ে বের করে নিতে হবে। দেখুন, সোয়া চাংসগুলোর মধ্যে থেকে সমস্ত জল নিংড়ে বের করে নিয়েছি। এবার এই সোয়া চাংসগুলোকে ফ্রাই করে নিতে হবে। তাই একটা কড়াইতে 2 থেকে 3 চামচ তেল নিয়ে তাতে সমস্ত সোয়া চাংসগুলোকে ফ্রাই করে নেব। সোয়া চাংস ফ্রাই করে নিলে আমাদের রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। 1 থেকে 1.5 মিনিট ভাজবেন। যখন এই সোয়া চাংসের কালার হালকা ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেবেন। এবার ওই একই কড়াইতে 4 থেকে 5 চামচ তেল নিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দেবেন জিরা 1 চা চামচ, তেজপাতা দিবেন 1টা, চেরা কাঁচা লঙ্কা দিবেন 2টো এবং আদা 1 চা চামচ ও রসুন 1 চা চামচ দিয়ে ভালো করে মিক্স করে এতে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিক্স করবেন ও কুক করবেন। যখনই পেঁয়াজ একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে আমরা এখানে মশলা দেওয়া শুরু করব। এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো ও 1/2 চা চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করব ও মশলাগুলোকে কুক করব। প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিয়ে কুক করবেন। ততক্ষণ কুক করবেন যতক্ষণ না এর মধ্যে থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধটা আসা বন্ধ হয়ে গেলে এতে 2টো টমেটোর পেস্ট দিয়ে আবারও কুক করবেন। যখন এর মধ্যে থেকে তেল ছাড়া শুরু করবে তখন এতে 4 চা চামচ ফেটিয়ে রাখা দই দিয়ে মিক্স করবেন। এই সময় গ্যাসের ফ্লেমকে লো রাখবেন, না হলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এতে ভেজে রাখা সয়াবিন দিয়ে মিক্স করে অল্প জল দিয়ে 3 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখুন। 3 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে এতে স্বাদমতো লবণ দিয়ে মিক্স করে সয়াবিনের লেয়ার বরাবর জল দিয়ে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। 8 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে উপরে কুচনো ধনেপাতা দিয়ে গার্নিশ করে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে গরম গরম সার্ভ করুন। তো আমাদের সোয়া মশালা কারি রেডি হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে সার্ভ করব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করুন কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন।